আজকে খাবারের ইয়াটা যা চিকেনটা এতটা সফট ছিল, মানে বেসিক্যালি ওটা ভালোই ছিল খাবারটা। শুরুর দিকে আমরা ইফতার অর্ডার করি, ইফতার খাওয়ার পরে আমরা এই প্ল্যাটারগুলো অর্ডার করি। যে প্ল্যাটারের মধ্যে ছিল রাইস ছিল, 2 পিস করে চিকেন ছিল এবং ভেজিটেবল ছিল, আলু টাইপের কিছু ছিল। এগুলো জাস্ট অনেক টেস্টি ছিল। ভিউগুলো এক একটা অনেক চমৎকার। আপনারা কিন্তু ওই পাশে গেলে কেমন সুন্দর করে দেখতে পাবেন। মূলত এই রেস্টুরেন্টের এক একটা ভিউগুলা এতটা অ্যামাইজিং ছিল, যারা আপনারা না আসলে অবশ্য বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে কিছু কিছু জিনিস ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে এখন যে প্লেসটা, মানে এটা তো গুলশান 1। আপনারা যারা আসবেন অবশ্যই দেখবেন, এটা তো গুলশান 1-এর যে ওখানে পাশে হচ্ছে নাম হচ্ছে কলম্বিয়ান ক্যাফ। তো প্লেসটা এতটা চমৎকার, ন্যাচারাল ভিউ আছে এখানে। এই পাশটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখন এটা কিন্তু স্মোক জোন। তো ওই পাশে হচ্ছে, যদিও আমরা নন স্মোকার, আমরা স্মোকিং জোনটা দেখিয়ে রাখলাম আর কি। অ্যাজ ওয়েল আজকে আমরা গেট টুগেদার আয়োজন করছি আমরা বন্ধুরা মিলে, যেটা আমরা কলেজের ব্যাচ 2020-এর। তো আমরা এখানে কয়েকজন বন্ধু মিলে এখানে জাস্ট গেট টুগেদার আয়োজন করলাম। এই রেস্টুরেন্টে যে কাজগুলো, যে জিপসামের যে কাজগুলো করছে, এক একটা খুব চমৎকার। আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন যে এটার কাজগুলো কতটুকু অ্যামাইজিং। কলম্বিয়ান ক্যাফের নামের সাথে এই জায়গাটা খুব ভালো একটা মানাইছে। যেটা গিফট করছে তার গায়ের, বাট ওর গার্লফ্রেন্ডের মূলত এটা ছিল তার গার্লফ্রেন্ডের 3 পিস। তার গার্লফ্রেন্ডের সাইজে হয় না দেখে এটা ওকে গিফট করে দিয়েছি। খুব সুন্দর আছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের একটা বাইরের সাইড থেকে একটা ভিউ নিলাম। সেটা হচ্ছে একদম গুলশান 1-এর যে পুরো ভিউটা এখান থেকে দেখা যায়। আপনারা কিন্তু আসলে বুঝতে পারবেন যে এটা কতটাই চমৎকার ন্যাচারাল যুক্ত একটা প্লেস। আমার তো খুব ভালো লাগছে। তো ভিউয়ার্স, অবশ্যই ব্লগটি প্রায় শেষ পর্যায়ে চলে আসলো। আমরা পরবর্তীতে আবার অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের পাশে আসবো। তার আগে আমার পেজটিকে ফলো করে রাখবেন এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ, বাই বাই।